সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 গতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 3 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আমার মোটামুটি ইচ্ছে আছে পদার্থবিজ্ঞানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সো সেই চেষ্টা এবং সেই ইচ্ছা দুইটাকে সমন্বয় করেই আমরা এগিয়ে যাচ্ছি মোটামুটি। সো আজকে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 গতি যে অধ্যায়টা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠেও যদি তোমরা সায়েন্স নাও ফিজিক্সে পাবা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ফলপ্রসূ একটা চ্যাপ্টার। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা, এবং ক্লাসগুলো দেখার পরে আমি আশা করি যে তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। যদিও থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে বা অন্য কোনো উপায়ে। সো আমি তোমাদের সমস্যার সমাধানমূলক কিছু ভিডিও আপলোড, সলভিং ভিডিও যেগুলোকে বলে, সেই ভিডিওগুলো আপলোড করে তোমাদের ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। সো আজকে আমরা চলো ক্লাসের মধ্যে চলে যাই। সো আজকে আমাদের যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে গতি বা মোশন। আমি জানি যে তোমরা সবাই গতি কাকে বলে সেই জিনিসটা খুব ভালো করে জানো। আমরা চলার পথে বা আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে গতি জিনিসটার সাথে আমরা খুবই বেশি পরিচিত। কোন গাড়িটার গতি কীরকম, কোন মোটর সাইকেলের গতি কীরকম হয়, এগুলো আমরা খুব ভালো করেই জানি। কার গতি কীরকম, কে কত দ্রুত যেতে পারে, এগুলোর সাথে আমরা খুব বেশি ইউজ টু, মানে খুব বেশি মানে একীভূত হয়ে আছি আমরা আমাদের দৈনন্দিন জীবনে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পদার্থবিজ্ঞানে কিছু আলোচনা হবে। সেই আলোচনা আমরা মোটামুটি করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। সবার আগে যদি বলি, স্থিতি এবং গতি জিনিসগুলো পদার্থবিজ্ঞানের ভাষায় কেমন, ঠিক আছে? সাপোজ ধরো আমি কলমটাকে এখানে রাখলাম। হ্যাঁ, কলমটা এখানে আছে। সময় পার হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, কিন্তু সময়ের সাথে সাথে কলমটার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। কলমটা যেই জায়গায় আছে সেই জায়গাতেই কিন্তু আছে কলমটা, তাই না? সো সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি, বা বস্তুটা স্থির অবস্থায় আছে। আবার আমি যদি কলমটাকে আস্তে আস্তে মুভ করতে থাকি, তাহলে কি হচ্ছে? সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাই না? সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থান, যে অবস্থান আগে ছিল, সময় পার হওয়ার সাথে সাথে অবস্থান তার ভিন্ন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের অবস্থানের পরিবর্তন যখন হয়, তখন আমরা বস্তুটাকে বলি হচ্ছে গতিশীল বস্তু, এবং এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে গতি। তো আশা করি তোমরা স্থিতি কাকে বলে এবং গতি কাকে বলে এই জিনিসটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছো। এখন চলো, যখন আমরা স্থিতি বা গতি বিবেচনা করি, তখন কিন্তু অন্য একটা বস্তুর সাহায্য নেই, যেই বস্তু থেকে আমরা নির্ধারণ করি বস্তুটা কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে। সাপোজ ধরো এখানে একটা গাছ আছে, তুমি দেখো, আমি এঁকে রেখেছি, এখানে একটা গাছ আছে। এই গাছটা থেকে এখানে একটা ফুটবল আছে, ফুটবলটার দূরত্ব হচ্ছে 6 মিটার, ঠিক আছে? ফুটবলটা মানে নড়াচড়া করছে না, কেউ একজন এখানে রেখে চলে গেছে। এখন দেখো, সময়ের সাথে সাথে কিন্তু ফুটবলটার অবস্থান পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? সময়ের সাথে সাথে কিন্তু ফুটবলটার অবস্থান পরিবর্তন হচ্ছে না। এটা কিসের সাপেক্ষে আমরা হিসাব করলাম? গাছের সাপেক্ষে। কারণ তার আদি আদি অবস্থানও ছিল 6 মিটার। 5 মিনিট পরে আয়সা দেখলা যে তুমি গাছ থেকে বলটার অবস্থান 6 মিটারই আছে, তাই না? তো তুমি দেখতে পারলা কি, যে সময়ের সাথে সাথে বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, বস্তুটা স্থির অবস্থায় আছে। কিন্তু বস্তুটা যে স্থির অবস্থায় আছে সেটা নির্ধারণ করার জন্য কিন্তু তুমি গাছের সহায়তা নিলা, তাই না? আবার যদি বস্তুটাকে কেউ, এই ফুটবলটাকে কেউ যদি একটু লাথি দেয়, তাহলে ধরো বস্তুটা সামান্য বেগে এদিক বরাবর যাচ্ছে, এদিক বরাবর হালকা হালকা বেগে যে এই জায়গায় চলে আসছে বস্তুটা, চলতে 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 এই জায়গায়, আবার একটু পরে এই জায়গায় চলে আসলো, সাপোজ, ঠিক আছে? এই জায়গায় চলে আসলো। তো এখন তুমি দেখলে কি, যে 5 মিনিট, সরি 5 মিনিট না, প্রথমে একদম শুরুতে শুরুতে দেখলা বস্তুটা এই অবস্থানে আছে। 5 মিনিট পরে এসে দেখলা যে 5 মিনিট না, অনেক বেশি সময় হয়ে যায়, আমরা ধরি 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পরে তুমি দেখলা হচ্ছে এই অবস্থানে চলে আসছে। তাহলে কি হলো? সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলো। অবস্থানে যে পরিবর্তন হয়েছে এটা তুমি মাপলা কিভাবে? গাছ থেকে অবস্থান নির্ণয় করেই তুমি মাপলা। কারণ গাছ থেকে তার আগে অবস্থান ছিল 6 মিটার, সাপোজ এখানে চলে আসার পরে তার অবস্থান হয়ে গেল 10 মিটার। তো তুমি কি বুঝলা? যে 4 মিটার সে গড়িয়ে গড়িয়ে চলেছে, বা 4 মিটার কেউ তাকে সরিয়েছে, তাই না? তো এই ধরনের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে অবস্থানের পরিবর্তন বা গতি বা স্থিতি, এটা প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? কোনো একটা বস্তুকে আমরা ব্যবহার করে ওই বস্তুটা কি অন্য একটা বস্তু কি গতিশীল নাকি স্থির অবস্থায় আছে সেটা নির্ধারণ করি। যেমন আমরা এখানে বলটা কি স্থির ছিল না গতিশীল ছিল, বা গতিশীল কিভাবে হলো,
বা মনে করো গতির দিকের কোন দিক পরিবর্তন হলো, এই ব্যাপারগুলো আমরা গাছের সহায়তা নিয়ে বের করেছি। সো এই জায়গায় আমরা সহায়তা নিলাম কার? গাছের। যখন আমরা কোনো একটা বস্তুর স্থিতি বা গতি এটা প্রকাশের জন্য অন্য যে কোনো একটা বস্তু বা বিন্দুর সহায়তা নেব, তখন ওই যদি এটা বিন্দু হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ 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 বিন্দু, ঠিক আছে। আর যদি কোনো বস্তু হয় তাহলে এটাকে বলবো প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আমি আবারও বলি, এখানে দেখো, এখানে আমি এখানে একটা বিন্দু এঁকে রেখেছিলাম আগে, এই বিন্দু সাপোজ। সো ব্যাপারটা কি দাঁড়ালো, যখন বস্তুটা গতিশীল হলো তখন মানে যখন স্থির ছিল তখন চিন্তা করো, তখন চিন্তা গাছ থেকে তার দূরত্ব ছিল 6 মিটার, তাই না? আবার যখন সে একটু গতিশীল হলো বা গতির পরে মানে শেষ অবস্থায় 10 সেকেন্ড পরে তুমি দেখলা হচ্ছে এই অবস্থানে চলে আসছে গাছ থেকে এই দূরত্বটাকে আমরা বলছিলাম হচ্ছে 10 মিটার, তাই না? এই দূরত্বটাকে বলছিলাম হচ্ছে 10 মিটার। তো আমরা এখানে কিসের সাপেক্ষে হিসাব করেছি? গাছটা সাপেক্ষে হিসাব করেছি। যেহেতু গাছটা কোনো বিন্দু না, সেহেতু এটা কি হবে? প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো। আবার যদি আমরা বিন্দুর সাপেক্ষে চিন্তা করতাম, বিন্দুর সাপেক্ষে দূরত্ব ছিল 5 মিটার, এখন হয়ে গেছে সাপোজ 1 মিটার, ঠিক আছে। চলার পরবর্তীতে হয়ে গেছে 1 মিটার, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কেন বিন্দু? কারণ এই বিন্দুটার সাপেক্ষে আমরা চিন্তা করেছি, এটা কোনো বস্তু না। গাছের সাপেক্ষে আমরা হিসাব করলে সেটা হয়ে যাবে প্রসঙ্গ বস্তু, মানে গাছটা হয়ে যাবে প্রসঙ্গ বস্তু। আবার বিন্দুর সাপেক্ষে যখন আমরা চিন্তা করবো তখন এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো প্রসঙ্গ বিন্দু আমরা কাকে বলবো? যেই বিন্দুর সাহায্য নিয়ে অন্য একটা বস্তু বা অন্য একটা বিন্দু গতিশীল নাকি স্থির অবস্থায় আছে সেটা নির্ধারণ করা হয়, তাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ কাঠামো। আমি আবার বলি, সাপোজ কোনো একটা বিন্দু গতিশীল আছে গতিশীল আছে অথবা স্থির আছে, এটা নির্ধারণ করে যে বস্তু বা যে বিন্দু, তাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তো আশা করি তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝে ফেলছো। তো এখন আসো আরেকটা জিনিস, সাপোজ ধরো হচ্ছে তুমি একটা বাসের মধ্যে আছো, বাসের এটা হচ্ছে জানালা, ঠিক আছে। বা তুমি ধরো একটা অটোরিকশার মধ্যে আছো, অটোরিকশার মধ্যে তো মুখোমুখি থাকে মানুষগুলো। তো কি হলো যে তুমি ধরো হচ্ছে এখানে বসে আছো, ঠিক আছে। আর তোমার একটা এখানে ধরো তোমার সিটটা আছে এখানে, তুমি এখানে বসে আছো। সাপোজ আমি মানুষের সাথে ভালো করে রাখতে পারি না, আর এই পাশে তোমার একটা বন্ধু বসে আছে, ঠিক আছে। আর বাসের বাহিরে বাস স্টেশনের সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন তুমি মানে এই ফিজিক্যাল মিনিংটা চিন্তা করার চেষ্টা করো, তুমি এই জায়গায় চলে যাও। সাপোজ ধরো হচ্ছে তুমি বাসের মধ্যে বসে আছো, এখন ব্যাপারটা কি হবে তুমি চিন্তা করে দেখো তো। এখন তোমার বন্ধুকে জিজ্ঞেস করলা যে আমি কি গতিশীল নাকি স্থির বলতো? সে বলবে যে তোর তো সময়ের সাথে সাথে অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, বাসটা কিন্তু গতিশীল। এখন এই এই বন্ধুটা বলবে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না যে তুই গতিশীল হচ্ছিস, আমি দেখতেছি যে তুই স্থির অবস্থায় আছিস, তাই না? সময়ের সাথে সাথে ওর কাছ থেকে কিন্তু তোমার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তোমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। সো এই মানুষটা বা তোমার বন্ধু তোমাকে বলবে হচ্ছে তুমি স্থির অবস্থায় আছো। আবার এইখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে দেখবে হচ্ছে তুমি গতিশীল, বাসের সাথে সাথে তুমি গতিশীল অবস্থায় আছো, তাই না? তখন কি হবে যে এই ব্যক্তিটা বলবে যে তুমি গতিশীল অবস্থায় আছো, তাই না? সো একই জিনিস, তুমি একই জায়গায় বসে আছো, তোমার বন্ধু বলছে যে সময়ের সাথে সাথে তোর কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, আর এই ব্যক্তিটা বলছে সময়ের সাথে সাথে তোর অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি কাকে প্রায়োরিটি দিবা? আসলে তুমি কি স্থির অবস্থায় আছো নাকি গতিশীল অবস্থায় আছো? তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির অবস্থায় আছো, আর এই ব্যক্তির সাপেক্ষে তুমি গতিশীল অবস্থায় আছো। এইটাই হচ্ছে আসল কথা। কারণ এই তোমার বন্ধু যদি প্রসঙ্গ কাঠামো হয় বা তোমার বন্ধুর সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, তাহলে বন্ধুর সাপেক্ষে বাস এখানে থাকলেও তোমাদের দূরত্ব সাপোজ 1 মিটার, বাস যদি এখানে চলে যায় তাও তোমাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। কিন্তু এই ব্যক্তির সাপেক্ষে তুমি চিন্তা করো, এই ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে, যখন বাসটা এখানে আছে তখন মনে করো এই ব্যক্তি আর বাসের মধ্যে খুব বেশি দূরত্ব নেই, কিন্তু বাসটা যখন এখানে চলে যাবে তখন কি হবে, ব্যক্তি আর বাসের মধ্যবর্তী দূরত্বটা অনেক বেড়ে যাবে, তাই না? তখন সে কি দেখবে, সময়ের সাথে সাথে তোমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি বসে আছো, তোমার বন্ধু বলছে তুমি স্থির, এই ব্যক্তি বলছে তুমি গতিশীল, কিন্তু দুইজনই কিন্তু সত্য কথা বলছে, কেউ কিন্তু মিথ্যা কথা বলে নাই। তো এখন সমস্যাটা এই জায়গায় বাধে যে আমরা বলি যে প্রসঙ্গ কাঠামো থেকে আমরা হিসেব করি তুমি স্থির নাকি গতিশীল, কিন্তু প্রসঙ্গ কাঠামো ভিন্ন হওয়ার কারণে তোমার স্থিতি এবং গতি দুইটাই কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। তুমি এক জায়গায় স্থির হয়ে যাচ্ছ, এক জায়গায় গতিশীল হয়ে যাচ্ছ। সো এখন আমাদেরকে এমন একটা প্রসঙ্গ কাঠামো বা এমন একটা প্রসঙ্গ বিন্দু নির্ধারণ করতে হবে যে বিন্দুর সাপেক্ষে
তুমি যদি স্থির হও তাহলে তুমি প্রকৃতপক্ষে স্থির, আর তুমি যদি গতিশীল হও তাহলে তুমি প্রকৃতপক্ষে গতিশীল। এখন ওই বিন্দুটাকে আমরা কোথায় পাবো, তাই না? এটা আমাদের প্রশ্ন থাকে, ওই বিন্দুটাকে আমরা কোথায় পাবো? সাপোজ ধরো এই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যে, যেই বিন্দুটা বলবে যে তুমি গতিশীল নাকি স্থির, ঠিক আছে? এটা কিন্তু কিছু বলবে না, এটা কিন্তু সবাই মানে দুইজনই বলছে, কিন্তু দুইজনের সঠিক কথা বলার পরেও দুইজনেরটা কিন্তু ভিন্ন হয়ে গেল। তার জন্য তুমি এই দুইটার কারো কথাই শুনলা না, তুমি শুনলা হচ্ছে এই বিন্দুর কথা। এই বিন্দু যদি বলে তুমি স্থির তবে তুমি স্থির, এই বিন্দু যদি বলে তুমি গতিশীল তবে তুমি গতিশীল। তো এই বিন্দুটার উপর যে তুমি আস্থা রাখলা, কি জন্য আস্থা রাখলা? এই বিন্দুটার কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য তুমি আস্থা রাখলা? কারণটা হচ্ছে এই বিন্দুটাকে হতে হবে এমন একটা বিন্দু যে প্রকৃতপক্ষে স্থির, প্রকৃতপক্ষে স্থির, যে কোনো সময় জীবনে কোনোদিন নড়াচড়া করে নাই, প্রকৃতপক্ষে স্থির। তার সাপেক্ষে তুমি কি করবা? সে যদি বলে তুমি স্থির তবে তুমি স্থির, সে যদি বলে তুমি গতিশীল তবে তুমি গতিশীল, তাই না? ব্যাপারটা তো এরকম দাঁড়ায়। দেখো এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, স্থির মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে ঘুরছে, তাহলে মানে কি এই ব্যক্তিটাও কিন্তু অবস্থানে পরিবর্তন করছে, সে কিন্তু প্রকৃতপক্ষে স্থির না। এই তোমার বন্ধু যে এখানে বসে আছে, সে তো পৃথিবীর সাথে সাথে ঘুরছেই এবং বাসের সাথে সাথেও সে চলছে, তার মানে কি সেও কিন্তু প্রকৃতপক্ষে স্থির না। সুতরাং তারা যা বলবে তা আমরা মানতে পারছি না। তো এমন একটা বিন্দু আমরা পেয়ে গেলাম যে জীবনে কোনোদিন মানে তার সৃষ্টির পর থেকে সে কোনোদিন নড়ে নাই, চড়ে নাই, কিচ্ছু করে নাই। তার সাথে সে যদি বলে তুমি স্থির তবে তুমি স্থির, সে যদি বলে তুমি গতিশীল তবে তুমি গতিশীল। কিন্তু তুমি চিন্তা করে দেখো, এই মহাবিশ্বে এমন কোনো বিন্দু কি পাওয়া সম্ভব যে কোনোদিন নড়াচড়া করে নাই? এমন কোনো বিন্দু পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, ঠিক আছে, আবার পৃথিবী সহ সূর্য যে সৌরজগৎটা আছে, সেই সৌরজগৎটা আবার কোনো গ্যালাক্সির সাপেক্ষে ঘুরছে। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু মানে একটা অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে আছে, স্থির অবস্থায় কিন্তু কেউ নাই, তাই না? সো এই বিন্দু যে আমরা কল্পনা করেছিলাম, এই বিন্দুটার অস্তিত্ব কিন্তু পৃথিবীতে নাই। যদি থাকতো তখন আমরা এই বিন্দুটাকে বলবো হচ্ছে পরম স্থির বিন্দু, পরম স্থির বিন্দু, স্থির বিন্দু। সো এই পরম স্থির বিন্দুর সাপেক্ষে যদি তুমি স্থির হতা, সেটাকে বলা হতো হচ্ছে পরম স্থিতি, পরম স্থিতি, ঠিক আছে? আর পরম স্থির বিন্দুর সাপেক্ষে যদি তুমি গতিশীল হতা, তখন তোমাকে এটা বলবো হচ্ছে পরম গতি। সো তুমি দেখতে পারলে যে যেহেতু পরম কোনো স্থির বিন্দু নেই, তার মানে কি এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে পরম স্থিতি নামেও কিছু নেই, পরম গতি নামেও কিছু নেই। তাহলে তুমি বলতে পারো যে আমরা যে গতিটা বলি, যে স্থিতিটা বলি, এটা তাহলে কি ধরনের স্থিতি? এটা কি, এটা যেহেতু বললেন আপনি যে পরম স্থিতি না, তাহলে এটা কি স্থিতি, তাই না? এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে আপেক্ষিক, 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 আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। কেন এটা আপেক্ষিক? কেন এটা আপেক্ষিক? কারণ হচ্ছে আপেক্ষিক মানে কি? সাপেক্ষে চিন্তা করা। তুমি ভালো করে চিন্তা করো, আপেক্ষিক ব্যাপারটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে খুবই খুবই লাগবে, কারণ একটা চ্যাপ্টারই আছে আপেক্ষিকতার উপরে, ঠিক আছে? সো তুমি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো আপেক্ষিক জিনিসটাকে। আপেক্ষিক জিনিসটার মানে হচ্ছে সাপেক্ষে। তুমি তোমার বন্ধুর সাপেক্ষে স্থির, এই ব্যক্তিটার সাপেক্ষে তুমি গতিশীল, তাই না? এই ব্যক্তিটা দেখছে তুমি গতিশীল, তোমার বন্ধু দেখছে তুমি স্থির, তাই না? সাপেক্ষে বুঝতে পেরেছো আশা করি। তো সাপেক্ষে যখন চলে আসবে তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিক, ঠিক আছে? যখন সাপেক্ষে চলে আসবে তখন সেটাকে আমরা বলবো আপেক্ষিক। আবার বুঝতে চেষ্টা করো, যখন আমরা তোমার গতি বা স্থিতি কোনো একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করবো, তখন এটা হবে আপেক্ষিক। যেমন তুমি এই ফুটবলের কথা চিন্তা করো, এই গাছটার সাপেক্ষে চিন্তা করেছি, তখন সেটা করবো আমরা আপেক্ষিক গতি। এই গাছটা কিন্তু প্রকৃতপক্ষে স্থির না, কারণ এটা এটা পৃথিবীর সাথে সাথে ঘুরছে, তাই না? তাহলে কি এই বলটা যে স্থির, সেটা কি অ্যাকচুয়ালি আপেক্ষিক স্থিতি, এটা কিন্তু পরম স্থিতি না। যখন এটা পরম কোনো স্থির বিন্দুর সাপেক্ষে চিন্তা করতাম, তখন সেটা হতো কি পরম স্থিতি, ঠিক আছে? যেহেতু পরম কোনো স্থির বিন্দু নাই, তাহলে সকল গতি কি আপেক্ষিক, সকল স্থিতি কি আপেক্ষিক, কারণ এটা কোনো না কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে তুমি চিন্তা করো। যেমন এই ক্ষেত্রে তোমার গতিশীলটা এই এই ব্যক্তির সাপেক্ষে তুমি চিন্তা করেছো, ঠিক আছে? আবার তো স্থিতিটা তোমার বন্ধুর সাপেক্ষে চিন্তা করেছো, এখানে স্থিতিটা তুমি গাছের সাপেক্ষে চিন্তা করেছো, ঠিক আছে? গাছ কিন্তু প্রকৃতপক্ষে পরম স্থির কোনো বিন্দু না, পরম স্থির কোনো কাঠামো না। সেই জন্য এর সাপেক্ষে তুমি যা যা চিন্তা করেছো সবই কি আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ে খুবই সুন্দর একটা লাইন আছে, খ টাইপের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো যে বা ব্যাখ্যা করো যে এই মহাবিশ্বে পরম স্থিতি নামে কিছু নেই বা পরম গতি নামে কিছু নেই, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের খ টাইপের প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা আশা করি তোমরা রিডিং করলে আরো ভালোভাবে বুঝতে পারবা।
সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা আলোচনা করব। সো বাই বাই।